আমরা যারা গৃহিণী আছি শুক্রবার দিনও যদি কোথাও বের হতে যাই কেন জানি না বাসায় হাজারটা কাজ থাকে। সেই কাজটা কেন জানি না গুছিয়ে তারপর রেখে গেলে একটা আলাদা রকম শান্তি কাজ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আমার এই ভিডিওটা ছিল কোনো এক শুক্রবারের, রিসেন্ট কোনো শুক্রবারের না, আরও হচ্ছে অনেক দিন আগেরই একটা ব্লগ। মানে যখন একটানা অনেক বৃষ্টি ছিল তখনকার শুক্রবারের একটি ব্লগ ছিল। তো আমার হচ্ছে বোনের বাসায় যাব। তো আমার বোন আমার বাসা থেকে কাছেই, মানে রিক্সা ভাড়া মানে 60 টাকার মতো লাগে। আর মানে আসতে আর যেতে 120 টাকার মতো এরকম রিক্সা ভাড়া লাগে। তো ওদের বাসায় হচ্ছে যাব, মানে আমার মামা মামি আসছে তাদেরকে দেখা দেওয়ার জন্য। তো একদিন শুক্রবার হচ্ছে যাব প্ল্যান করলাম, কারণ মেয়ের হচ্ছে স্কুল থাকে। বাচ্চাদের আসলে স্কুল যেদিন বন্ধ থাকে ওই দিন ছাড়া কিন্তু কোথাও কোনো যাওয়ার প্ল্যান করা হয় না। তারপরে হচ্ছে অসুস্থতা তো থাকেই, আর সব মিলিয়ে হচ্ছে বৃষ্টিটার জন্যই কিন্তু সব কিছু মানে এলোমেলো হয়ে যাচ্ছিল। তো তারপর হচ্ছে গেলাম, প্রথমে হচ্ছে আমরা মানে রসমালাই কিনবো, একটা মিষ্টির দোকানে গিয়েছিলাম, আমাদের এখানেই দোকানটা। তো অনেক বেশি মজা ওই দোকানের মিষ্টিগুলো। তো ওখানে রসমালাইটা হচ্ছে নিলাম। তো নিয়ে হচ্ছে পল্লীবিদ্যুৎ গেলাম, ওখানে হচ্ছে ওর বাবা ফল কিনলো। তো ফল কিনে তারপর হচ্ছে আমরা গেলাম, যেহেতু শুক্রবার ছিল। তো যাওয়ার সাথে সাথেই হচ্ছে আজান দিয়ে দিয়েছিল। তো ওর বাবা ওখানে গিয়েই হচ্ছে নামাজটা পড়েছে। আপুদের ওখানে হচ্ছে নিচেই নামাজের মানে আলাদা ব্যবস্থা আছে ওখানেই। তো যাওয়ার পরে তো দেখেন আমার মেয়ে, আপুর মেয়ে হচ্ছে আমার আপুর ছোট মেয়ে আত্মিন জামান আমিরা। তো ওর হচ্ছে একসাথে হলে এরকম দোলনায় সব সময় মানে খুব মজা করে। তো দুই বোন হচ্ছে এভাবে দোলনায় চলছিল। আর গিয়ে হচ্ছে আপু লেবুর শরবত বানিয়ে রেখেছিল, লেবুর শরবত খেলাম। আপুর হচ্ছে কিছু কিছু রান্না হয়েছিল, আবার কিছু রান্না হয়নি। তো এই যে পোলাও রান্না করেছে, শাক ভাজি, মুরগির মাংস, গরুর মাংস রান্না করেছিল। তো এগুলো হচ্ছে আমি একটু দেখছিলাম। তারপর হচ্ছে এখানে আপু পোলাওয়ের মধ্যে হচ্ছে ঘি দিয়ে দিচ্ছিল। এটা হয়ে গেছে, জাস্ট এখন হচ্ছে ঘিটা দিয়ে একটু নেড়ে দিচ্ছিল। তখন হচ্ছে আমি ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। তো আপুর হাতের পোলাও রান্নাটা খুবই মজা হয়, অলওয়েজ অনেক কিছু দিয়ে রান্না করে, আমার কাছে ভালোই লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে তারপর নামাজ পড়ে আসার পরে এখানে খাবার দিয়ে দিয়েছিল মামা, তারপরে আমার হাজব্যান্ড, সবাই হচ্ছে খেতে বসেছিল। তো এখানে একটু সেই ক্লিপটাই নিয়েছিলাম। আর খাওয়ার সময়ের কোনো ক্লিপ নেওয়া হয়নি, জাস্ট ওখানে হচ্ছে আপু সব কিছু বেড়ে রেখেছিল ওটাই নিয়েছি। তারপর হচ্ছে বিকেলবেলা এখানে বাচ্চারা খেলতেছিল, অনেক আনন্দ করতেছিল। এখানে সব বাচ্চারাই হচ্ছে বিকেলবেলা নিচে এভাবে নেমে খেলে, ভালোই লাগে। তো তারপর হচ্ছে বারান্দায় আপুর গাছগুলো একটু দেখছিলাম, মাশাআল্লাহ খুব সুন্দর। আমার তো মানি প্লান্ট হতেই চায় না, কিন্তু আপুর মানি প্লান্টগুলো প্রত্যেকটা গাছ খুবই সুন্দর হয়েছে। কেন জানি না আমারগুলো পাতাও বড় হয় না, আর আপুরও হচ্ছে কেন জানি না হচ্ছিল না। তো আপু বলছিল যে আমি এই 3 বছর পর এবছর একটু হওয়াতে পেরেছি মানি প্লান্টটা, আমারও আগে হতো না। তো যাই হোক, এখানে হচ্ছে সেই ভিডিওটাই একটু নিয়েছিলাম। তারপর হচ্ছে বিকেলে সবাই শুয়েছিলাম, সন্ধ্যের পরে হচ্ছে আপু এখানে চা বানাচ্ছিল। তো দুধ চা করছিল। আসলে কি বলবো, কেন জানি না বাচ্চাদের পড়াশোনা থাকলে খুব একটা বের হওয়া হয় না। তো ওই দিন গিয়েছিলাম, ভালোই লেগেছিল, বৃষ্টি বৃষ্টি ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।